যে রেডি হলেন সাহায্য গেছে পেল আর মাঠে নাই 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 পলাইছে দাড়ি কেটে বলছে তোমরাই কয় খেলা হবে আবার সেই খেলা থুয়ে আর তোমরা বলাইলে তো পলাইছে দাড়ি কেটে বলেছে কথা কয় না। এই যে বাংলাদেশের যতগুলি দল আছে তার মধ্যে নির্যাতিত হচ্ছে আপনার বিএনপি আর জামাতের উপরে যত রোলার দলিছে শুয়ে পড়ো তাতেও যদি না পারো ইশারায় পারো না পারো তারই মসজিদে যে আগের কাতার ব্যাখ্যা করবে কইছি কেটে কথা বল না কে। আর এই কাম করে ধনী ব্যক্তি গ্রামের মধ্যে প্রভাবশালী ধনী ব্যক্তিরা গরিব মানুষদের চেয়ারে নামাজ পড়ে না তা পাবো না স্ত্রী করিয়ে ধুয়ে যাবে মানে কিছু বললি যে 10 খান লাঠি আছে চলবে তো তেল বাস করি এই দিনই সাদাতপুরের মোলা খালি খাই সিদ্ধ চোলা মাথাবাড়তে জোরে পড়ে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো না বলে এতে বাদাম শুনতে হবে ও নবীর সাহাবী যখন কাঁদতেছে আল্লাহ নবী বললেন সাহাবী তুমি কেন কাঁদো সাহাবী বলে নবী আপনি বলেছেন যে এই ব্যক্তি চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে গায়ের চামড়া ঢিল হবে অর্থাৎ বুড়া মানুষ আল্লাহ জান্নাতে কোনোদিন যাইতে পারবে না ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা সাহাবী বলে নবী গো নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী এই তোমাকে এই মধু ওটা মধু ধর ওটা ধর মধু ধর ওটা এই ধর ওই সামনে আছে মধু এই ধর এই দিকা এই বাবা দিকা এই নিচে না আমি যদি ওঠি ভালো হবে না কিন্তু এই তোকে আগে বলছি এই মধু ওর সাথে কানা বক্তা আছে ওটা উঠে সাইবার জন্য ফাড়িতে ওখানে যেতেছে প্রথমে আমি নিষেধ করে দিয়েছিলাম আমি এগুলি পছন্দ করি না আমি যখন চলে যাবো তখন জামলা তাই করো না এই এদিক টাকাও তোর কাছে টাচ মোবাইল আছে যত কথা আজকে ওরা কয়ে আছে আজকে ওখানে সভা হবে নি তুমি ওই জায়গায় মেলা মিস করে দিয়ে আমি ওখানে চলে যাবো আমি এগুলি বুঝি না তার ফোন না রাখতে পারি বাটো ফোন দিয়ে খবর রাখি আমি কারণ আমি পেপার পত্রিকা পড়ি তা কে কইল যদি তুমি টাচ ফোন দেখাতে পারো আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ও এখানে ফোন দিয়ে করবে লেগেছে তাই না এই তুমি কিভাবে জানো তার কানে কোন মায়ের সন্তান বলতে পারবে না বাপ সন্তান টাচ ফোন দেখে কারণ টাচ ফোন যে ব্যবহার করে ও সারাতে ল্যাংটা ছবি দেখে না আমি ওই কাম করি না আমি নিজে টাচ ফোন ব্যবহার করি না তুমি কানে দেখছে ও দেখছে ভিডিও দেখছে এদিকে বলতে পারো হ্যাঁ টিকটকে আপনার মোবাইলের পিকচারের মধ্যে তোমার মাথা কাটে আমার মাথা লাগাতে পারে এটা মানো তাহলে ওটা তুমি কিভাবে বিশ্বাস করলে তুমি নিজে দেখছো তুমি আমার এলাকার ছেলে গ্রামের ছেলে তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে কোরআনের মাহফিলে বোঝে না চ্যাংটা মানুষ আল্লাহ হেদায়েত নসিব করে আমিন কর কারণ আমি টাচ ফোন বিপক্ষে না যে টাচ ফোন ব্যবহার করছেন আপনার কাছে 10টা করেন কারণ কোন লোকটাকে টাচ ফোন দিবেন কারণ ওয়াজ আপনি তুলে নিয়েছিলেন চিন্তা করে ভাবছেন তো ওয়াজ তো ভালো ওয়াজ নিয়ে যেতেছে কারণ আমার সাইজ করে না এই জন্য তুমি ঘুরে এই কথা বলছো যে এই কথাগুলি ভাবছেন তাহলে খেপিনি তাহলে টাচ ফোনের পক্ষে কথা বলবি আমি টাচ ফোন ব্যবহার করি না এই কারণে যে আপনি টাচ ফোন দেন আপনার ছেলের বয়স 20 বছর 25 বছর জ্ঞান অর্জন করছে ও অন্যায় ন্যায় অন্যায় বোঝা শিখছে যে এটা অন্যায় এটা ন্যায় এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে তার কাছে 5টা দেন আমার দুঃখ নাই কিন্তু মেয়ের বয়স হলো 10 বছর ছেলের বয়স হলো 10 বছর ওই 10 বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে দেখা পাচ্ছেন
এবি ঠাক করে ভেবাও, তোর ভেবানের 5 পয়সা স্ত্রী হচ্ছে তো। আমি টাচ ফোন ব্যবহার করি না, কারণ যতই সেপে থাকেন অশ্লীল ছবি আসবেই, কি মানে আসতে পারে না। এই জন্য আমি আগের থেকে সেফ যে আমি টাচ ফোন ব্যবহার করতে করছি, হঠাৎ করে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি শেষ। এই জন্য আমি ব্যবহার করি না। আমার কথা হলো যে যার কাছে আছে একটার কাছে 10টা করেন, তবে এটা যে অন্যায় যে আছে ওর ভিতরে এটা মানতে হবে। আমার ভাইরা আমার না ভালো তো আছে, আমি অস্বীকার করতেছি। মানুষ দেখছে এই দিনই তো এলাকায় আমি মাহফিল করবে চাইলে। ওই আমি না বলছি যে দোষ না থাকলেও দোষ ধরে, কতক্ষণ যখন আমি টাচ ফোন ব্যবহার করি না, আমার এলাকার ছেলে, দেশের ছেলে, সে বললো আমি দেখছি, তখন বললাম প্রমাণ দাও, আর দেখাতে বললো না। এইরকমই হয়। আমি কর শোনেন, কোনো কথা নাই, কারণ আমার দেখে আনছেন আমি কি ধরনের আওয়াজ করি। কতক্ষণ ওই কান্দামু আপনার ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরলেন, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়টা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিহ্ন কর ঠিক কিনা? আমি অন্যের প্রতিবাদ করবো, হয় দাবাত দেন না হয় না দেন। আর মানুষ বাঁচানো দরকার। ডিস্টার্ব করে না, কথা বলতে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবীরে, তুমি যখন জান্নাতে যেতে চাও আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তবে জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, বুড়া মানুষ বেশি কিছু চাই না গো নবীজি, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে তাই দিবে, স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না ও নবীজি, আল্লাহ যেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে। ও সাহাবী, আল্লাহ যখন জান্নাত দিবে, জান্নাতের মধ্যে তো তোমার খাবারের প্রয়োজন আছে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে, আল্লাহ যদি জান্নাতে দেয় আর জান্নাতের মধ্যে যদি খাবার দেয়, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমি বললাম, আল্লাহ নবী বললেন সাহাবী রে, ভালো ভালো ফল আছে, আপেল ফল আছে, পেয়ারা ফল আছে, এইগুলি কেন খাবা না? সাহাবী বলে নবী গো, মুখের একটা দাঁত নাই, আপেল ফল দিলে কামড়া খাইতে পারবো না, পেয়ারা ফল দিলে কামড়া খাইতে পারবো না, আঙ্গুর ফল যদি আল্লাহ দেয় মুখের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহ তাই দিবে, তবে যেই মানুষটা জান্নাতে যাবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, যাদের বয়স হলে আপনার 16 থেকে 17, 16, 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না, এর চাইতে কম হবে না, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি বউ দেয়, এই বউ দিয়ে আমি কি করব? কারণ আমি বুড়ো হয়ে গেছি, বসতে গেলে ইসিস করে বসি,
দাঁড়াতে গেলে ও মা কয়া দাঁড়ায়। ও নবীজি বুড়ো বয়সে আমি এতগুলি বউ দিয়ে কি করব, বউয়ের আমার দরকার নাই। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবীরা বললেন, আমার নবী বললেন, সাহাবী বললেন নবী গো যদি আমি বউ যদি না নিই আল্লাহ কি জোর করে বউ দিবে? আমার নবী বললেন বউ তোমাদের নিতেই হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জোর করে বউ দেয় বউয়ের হক আদায় করতে পারবো না, সায়া সায়া দেখা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে না না, এই মানুষকে যখন জান্নাতে দিবে আপনার 120 হাত লম্বা করবে, এই সিনেটা 7-8 প্রশস্ত করবে, আর 70টা বউ না 70,000 বউ বলার যোগ্যতা ওই পুরুষকে দিয়ে জান্নাতে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আছে বাজাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। যখন এই 2টা কাজ করবে 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যখন নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যখন আল্লাহু আকবার। কয় হাজার? যখন এই হুর জান্নাতি মেহমান যখন পাবে গালের উপর হাত বুলাবে আর জান্নাতি গান গুনিবাদা নৃত্য পরিবেশন করতে থাকবে আর বলবে না হলো খলে দাতু ফালানা দেদু ওয়ানা হুনুন নায়েমাতু ফালানা বাসু হুনুর রাজিয়াতু ফালানা ফাতু তুবালে মান কানা লালা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। কর এই গান জান্নাতের হুরের গাইতে লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ। কর এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুর যদি ভুল করিয়া যদি আপনাদের এই মাকড় কোলার নদীতে যদি বাদাম থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিকে বাদাম দুধের মতো সাদা হয়ে যাইতো। ভুল করিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদাম গেরান হইতো। এই হুর তো 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে আপনার মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। জোর জোর কম সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু বাদান হুর আছে, এই হুরেরা সক্কা মিশলা গাইয়া ওড়না বাদান গলায় ঝুলাইয়া ওড়না ঝুলাবে, বাদান বাদান পিছন থেকে এইরকম করে সামনে বাদান দিবে। কিন্তু তা না, বর্তমান দেশের মেয়েরা ওড়নাটা বাদান সামনে দিয়া পিছনে এইরকম করে ঝুলা দেয়। যেরকম বাদান ঠিক কিনে আমার বাইরে আমার ওড়নাটা এইরকম করে পিছনে ঝুলা দিয়ে সক্কা মিশ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, 2 নাম্বার ও আমিলু সলিহাত। 1 নাম্বার যার ভিতরে ইমান আছে, 2 নাম্বার যে নেক কাজ করবে। ইমানদার যুবকের ইমান কখনো কোনোদিন বাদা নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা চিল্লা কোন ঠিক কিনে? কি ভাই খারাপ লাগতেছে নাকি? এখন ঠান্ডা লাগছে, গলা বসলে আমি কি করবো? এখন গলা বসাই স্বাভাবিক, কি কর? সেই অক্টোবর একটা শুরু করছি, রমজান মাসে 15টা করছি, ঈদের দিন রাত্রেটা শুরু করছি। শরীর অসুস্থ হইতে পারে, কথা কর। দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠ ঠিক করে দেয়। আমিন কর, জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে, খুব খারাপ লাগতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কি যেন বলতেছিলাম? ও বাজার দেখেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। কদ লিবাসের কথা কে বলছে?
আল্লাহ বলছেন তোমরা লেবাস পরিধান করো। আজকে আমাদের সমাজের মধ্যে লেবাস নাই। ভাই যখন আপনার স্বামী যখন একটা বাদান শার্ট গায়ে দেয়, এই যে পুরুষের শার্ট হাতা না ফুলাতা, কথা জোরে বল। আপনার স্বামী যখন শার্ট বানায় তার হলো ফুলাতা, বাবির জন্য যখন ব্লাউজ বানায় এটা হাতা না ফুলাতা, জোরে বল। ভাইয়ের হলো ফুল হাতা আর বাবির হলো হাতা, কথা বল। এরপরে বাইরের শার্টটা হয় আপনার এখানে গলার থেকে এরকম পর্যন্ত, গলা পর্যন্ত বাদান ঢাকা। এরপরে বাদান আপনার জামার জুল থাকে, বাদান পিছনে বাদান ঢাকিয়ে থাকে। আর বাবির জুলটা হলো বাদান নাবির উপরে, কথা বল। পিছনে আবার 4 ইঞ্চি জুল সুন্দর করে সাজগোজ করিয়ে রাস্তা দিয়ে ভাবি বাজার হাইতে যায়। তাহলে ভাই হলো পুরুষ মানুষ, তার হলো ফুল হাতা, মাজা পর্যন্ত চুল। ভাবির পেটের মধ্যে, ওই ভাইয়ের পেটের মধ্যে বাদাম কি থাকে? ভাইয়ের পেটের মধ্যে কি আছে যে পেটটা ডাইকে রাখছি? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদাম নারী বুড়ি পায়খানা আর প্রস্রাব, এইটা বাদাম আদব করে বাদাম ডাইকে রাখছে। আর ভাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি শাহ মখদুম হবে, হাবিবুল্লাহ হবে, এরপরে হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে। সেই বাবি থাকে বাদান আগলা, যুবকটা হয়ে যায় বাদান পাগলা। পিছন দিকে তাকা দেখে বাদান পিছনে রয়েছে বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে হলো এরকম করে ফাঁকা, আস্তে আস্তে চাকা, চশমা চুলে চুলে, কথা বলে বলে, চোখে চোখ করে খেজা ওইটা যে কুত্তর ছাও। আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি নাকি? আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। ও বাজান, তাহলে কাজ করা লাগবে বাদান দুইটা। 1 নম্বর হলো বাদান ঈমান আনা লাগবে, 2 নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, আল্লাহ বললেন ওজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? কোন ইমাম? সেইটা কি আপনাদের মসজিদের ইমাম না? সেই মসজিদের ইমামের কথা বলা হয় নাই। সেই ইমামটা হলো ওয়াকের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। কথা কার? তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই ইমাম 16টা বছর আমরা বানাতে পারিনি। সিল্লাকন ঠিক কিনা? এ কথা কার? না না, আমার উপর আয়াত নাযিল হলো না, আমরা আয়াত বানাইলাম। তাহলে 16 বছর সেই ইমাম আমরা বানাতে পারি? কথা বলে পারি? আমাদের এলাকার এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য। চাচা কই যান? ভোট দিতে। এই কথা বললি কা হুজুরে রাজনীতি করে? কোরআনের মধ্যে রাজনীতি আছে না? আমি প্রমাণ করে দেখা দিতে পারবো। এখানে হাফেজরা আছে, দেখেন এখানে আল্লাহ বললেন কোরআনের মধ্যে কি বলছে বলবো কি একটু? আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন। ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। যাকাতের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান 30টা জায়গা বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় কান্দো বেশি বেশি করে, কান্দো কম কম করে হাসো। এই কথাটা কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারো, না হয় মারো। তাহলে আপনার এই নামাজের কথা
কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা, আর ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে বোঝা গেল দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট, ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা ফরজ করছে। সিল্লাকান আল্লাহু আকবার। কোন দিকে ভোট দিবে? আমরা ওয়াজ করতে গেলি কারণ হুজুর রাজনীতি করে, রাজনীতি তো আল্লাহ করে ধুয়ে দিছে, এখন তো ঠিক করবে। কালকে তো 10টা লেদার কমেন্টে দেওয়া সন্ধ্যে এটি পাওয়া গেল, ঠিক কিনে না। এই কথাগুলো আমি বানা বললাম, কথা কয় না, কথা কা 16টা বছর ওয়াজ করতে পারিনি ভাই। ও বা স্ত্রীতে উঠে শোনার পাইনি, হুজুর হিসাব করার কথা বলেন। তুমি কি হিসাব? তা কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায়, যদি আমাদের আচার আচরণের বিপক্ষে যায়, ঠ্যাং তাইকে হাতে তুলে দেবো। ও আল্লাহ, এখন করে তোমরা অত বড় ভালো না। কোথায় কথা বলছে খেলা হবে, কেউ হবে না। কয়দিন খেলবে? খেলতে যখন খেলার আহ্বান জানাইলেন, পাবলিক তখন খেলার জন্য যে রেডি হলেন, চাহাতে গেছে পেল আর মাঠে নাই, নাই নাই, পলাইছে পলাইছে, দাড়ি কেটে পড়ছে। তোমরাই কয় খেলা হবে, আবার সেই খেলা থুয়া তোমরা পলাইয়া, তো পলাইছে পলাইছে, দাড়ি কেটে পড়েছে। কথা কয় না। এই যে বাংলাদেশের যতগুলি দল আছে তার মধ্যে নির্যাতিত হচ্ছে আপনার বিএনপি আর জামাতের উপরে যত রোলার দলিছে, তার মধ্যে বেশিরভাগ রোলার হচ্ছে আলেম ওলামার উপরে। আচ্ছা, একটা লোককে প্রমাণ করে দেখাইতে পারবেন যে বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে একটা আলেম দাড়ি কেটে পড়েছে? তোরাই কলি খেলা হবে, তাহলে যে খেলবে লেগে পাবলিক রেডি হয়েছে দাড়ি কেটে পড়েছে, তাহলে বোঝা গেল তোদের দাড়ি রাখা আর তোদের নামাজ পড়া, ইহুদিদের দাড়ি রাখা আর ইহুদিদের নামাজ পড়া, এর মধ্যে কোনো বেশ কম আমি দেখি না। সিন্নকর ঠিক কিনা? এ নামাজ ইহুদিরা পড়ে, দুই তো পড়ে, এ দাড়ি ইহুদিদের রাখ। ওই দলে যাদের মুখে দাড়ি ছিল হ্যাঁ এখন দাড়ি কেটে মাহুম দশাচ্ছে, আর যাদের মুখে দাড়ি ছিল না এখন দাড়িকে রাখিয়া দরমে সাজছে। ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন খালি দোয়া ইউনূস করতে থাকো। কথা কি বুঝতেছেন? ইটের তেল যদি দিয়ে থাকো, ইটের তেল যদি দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে, খাওয়া লাগবে। আমার কথা কি বুঝতেছেন? হুজুর রাজনীতি কোরআনে নাই, দেখেন কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? আরে 4টে। প্রাথমিক প্রশ্ন হলে 3টা। বলবে মান রব বোকা, তোমার রব কি? এটাও তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা সরকার যখন বলবে রব, বলবে মান রব বোকা, কি উত্তর দেবো? রব মানে কে? জনগণ কে? তাহলে রব কি কাজ করার কথা বলছে আর ব্যাখ্যা করেন, তাহলে যেখানে রাজনীতি এসে গেল। না না, রাজনীতি আমরা বাচ্চাটা নিয়ে আসি, এখানে তো কবরের মধ্যে তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা সরকার। তারপরে প্রশ্ন করবো আমার দিন ওটা, তোমার দিন কি? আল্লাহ কি বলছেন? ইন্নাল দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? তাহলে এখানেও তো আল্লাহ রাজনীতি করে গেল। আল্লাহ যদি রাজনীতি করে দক্ষ আনসারি করলে তোমার পড়ে মানে রাজনীতি কোন জায়গায়? এই যে হাফেজকারী মাওলানা এখানে আসো, যদি একটা ভুল প্রমাণ করতে পারে কবরের ওয়াজ করো, তোর বাঠাম ফাটাবে আল্লাহ। কবরের মধ্যে কি আছে রে? এক জায়গায় ওয়াজ করতে গেছে, আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে, শুনে আমার আত্মা ভরে গেছে। আর একজন এখানে ওয়াজ হলো, ওয়াজ কি করে লাগবে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, ওরা কবরের মধ্যে কি করতেছে সেই কথা কও। আমার বলতেছে হুজুর উনি কবর ওয়াজ করেন, আপনি কবর ওয়াজ করেন। আমি বললাম কি করবো? তাই আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে আছে, তারা কি করতেছে কবরের মধ্যে সেইটুকু কম। তা আমি বললাম যে তোমার বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে, মানুষ অন্যায় করে থাকে, আর যদি ঢেলে থাকে, মিথ্যা কথা যদি বলে থাকে, দেখা কবরের মধ্যে খালি দুষ্ট হইতেছে। যা দেখে আগে কবরের ওয়াজ আছে, কবরে শান্তি থাকতে হলে দুনিয়ায় ভালো কাজ করা লাগবে। কথা বল। এই ওয়াজ করলে কিছু লোক মনটা খারাপ করে এইরকম করে থাকেন, মানে সুপার সাইটকে বসায় জানোয়ার ওয়াজ করে এসে
তোর খেত হলে 1 বিঘা 33 শতাংশ 1 বিঘা মাঠ করে গেলি, তোর খেত হয় 39 শতাংশ। কথা কও না, কথা কও না, তুই তো এইরকম করে থাকবি। কিছু লোক চিন্তা করতেছে যারা জমি একটু বেশি দখল করছে করে এই বাপ সংসারে কানছে কে ডালবে না। না আমি কি আপনাকে করছি জানেন? আপনি তো জানেনই যে বাপ সংসারে আসলে ইস্তেরি করে দিয়ে যায়। খুব খারাপ লাগতেছে না রে? আমার ভাই বসে বসে দেন কি একটা অবস্থা হয়েছে। এই গতকাল বলবো কি, এলাকায় জলসা করা খুব কঠিন, সত্য কথা বলতে গেলে অসুবিধা হয়। গতকাল 3-4 জন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর 3-4 জন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। যাতে একজন আর এক ছেলে বলতেছে ওই যে ওই যে মধু মধু মধু, যেই কইছে মধু, ওই 3টে মেয়ে মাইন্ড করে ঘুরিয়ে এসে পার থেকে স্যান্ডেল দিল, একটা ছেলে গালে মারছে। জান ছেলেটার গাল দেখে মাশাআল্লাহ একলা খুশি হয়েছে। যখন স্যান্ডেল মারছে ও যুবক মানুষ ওকে সহ্য করতে পারে, ও বেকারে 5টা আঙুল এক জায়গায় করে বক্সের মারছে, দাঁত পড়ে গেছে। এই তো লাগে গেল মারামারি। এখন আইসা আমার নাতি ডাক দিচ্ছে, দাদু তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? কারণ মধু মধু গা মারামারি লেগে গেছে। ও বাবা আগে যা দিতে দাঁত নাই। ঘটনাটা কি? আর শুনতে শুনতে শুনি যে 3টে মেয়ে সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই 4-5টা ছেলে পিছন থেকে মুখান্তে বলতেছে ওই যে মধু মধু। আর ওই মেয়েরা ভাবছে যে আমার মধু বলছে। আমি বললাম তোমার নাম কি? মধু। হয় না তাহলে তুমি 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 ওই ছেলেটার গালের স্যান্ডেল মারলে হুজুর ও আমি ভালো করে সাজিয়ে যেখানে তোমার তুমি সাজছ দেখে তোমার জীবিত চাটা লাগলে। আবার হয়তো দালালি করো ওই মেয়ের পক্ষে 2টা টাকা খাবেন কত কত সে তরমুজ বিক্রি করতে বলছে মধু। কথা বুঝতেছেন না? সেইটা ভাইরাল আছে এখন, যেটা ভাইরাল হয় সেইটা মানুষ বলে। কথা কর সেইটা বলছে মধু, আর উনি বলছে যে আমি সাজগোজ করছি আমার মধু করতেছে, তোমার বিয়ে করবে ওই পেতনি। তার শরীরে 3.5 কেজি ময়দা মাখা গেছে। এই গত বছর পেপারে দেখলাম বউ দেখছে বাপ মা, ছেলেটা বউ দেখছে, কিন্তু ছেলেটা যখন দেখাচ্ছে বউটা এমন সাদা সাজছে 1/2 কেজি ময়দা লাগাইছে। ছেলেটা ভাবছে মাশাআল্লাহ বউ ভালোবাসি, এই মেয়েকে বিয়ে করবো। ওকে ময়দা দিয়ে সাজাইছে, যুবকটা জানে না। কিন্তু বাসর ঘরে গেছে, কিন্তু বাসর ঘরে গেলে বাদাম 3টা কাজ করা লাগবে, বিবির 4টা জায়গা সুমো ধরা লাগবে। এদিকে তাকান কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়ে দিয়ে, কুব্বালা দিয়ে আসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। আল্লাহ নবী বললেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টা অঙ্গে সুমো দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। সুমো করে দাও, সর্বপ্রথম হাতে মারছে সুমো। 2 নম্বর কুব্বালাতে খাতনি। এই যে গালে যখন সুমো মারছে ঠোঁটটা 1/2 ইঞ্চি দাবিয়ে গেছে, যেই দাবিয়ে গেছে মুখে বসে ময়দা টাকা দেখে সলটা উঠে গেছে। হাসিও না, হাসিও না। এটি নিয়ে বিয়ে অনেক বাংছে বাংলাদেশে কয়টা প্রমাণ চান? এটি নিয়ে বউ তালাক হচ্ছে, ছেড়াছেড়ি হচ্ছে, গড় বানছে। আমি নিজে প্রমাণ কয়টা চান? আর আমি হক কথা বলতেছি আর তুমি এলো করে রয়েছ। আমার যতগুলি ছেলের বাবা আছে, বলবো কি কথা, যতগুলি ছেলের বাবা আছে সেই ছেলের বাবা বলে শোনে মেয়ে খান চাই মেয়ে জানি সুন্দর হয়। তাহলে সব ছেলের বাবা সুন্দর মেয়ে চান, ওই যে কালা যে তুই যে 2টা কালা জন্মাইছিস ওইগুলি কে নিবি? কথা কর না কে? খালি কালা তুই তো কালা জন্মাইছিস ওইকে নিবে কে? বলতে হবে ভালো মেয়ে কোনটা, ওই মেয়ে যেন পর্দা করে, এই মেয়েটা হলো ভালো। সুবহানাল্লাহ শুরু কর। আর ওই মেয়েটা পর্দা, সেই মেয়েটা বাদান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা বাদান ভালো হবে। যেই মেয়েটা বাদান পর্দা করে না, চামড়া যতই ফর্সা হোক না কেন বাদান কিন্তু তার ভরসা পাবে না। যদি মেয়েটা হয় বাদান ফর্সা, নাই কোনো বাদান ভরসা। যদি মেয়ে হয় কালো, তারপরে বোরখা পরে, ওই মেয়েটা একটু হলে ওর চাইতে আছে ভালো।
ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী ভালো করে লক্ষ্য করে শোনো ও বাজার, যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, দুই নাম্বার যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওই মানুষরা যখন জান্নাতে যাবে আল্লাহ 70 করে বাজার হুর দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে বাদাম জান্নাতের জানলা খোলা। এই জানলার নিচ দিয়ে